ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতা রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে কিন্তু আমি আবারও একটা খুব সহজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। এখানে প্রথমে ফুলকপি নিয়েছি। ফুলকপিটা এখানে ডাঁটাগুলো কেটে নিয়ে এইভাবে ফুলকপিগুলো কেটে নিচ্ছি। এটা কিন্তু মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে এই ফুলকপির রেসিপিটা তৈরি হয়ে যায়, যা কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু একদম অসাধারণ লাগে। তো এখানে দেখো ফুলকপিগুলো কেটে নিয়েছি একটু বড় বড় টুকরো করে। এবার ফুলকপিটা পরিষ্কার করে ধুয়ে নেব। আর এইদিকে দেখো একটা বাটিতে নিয়ে নিয়েছি আমি সাদা সর্ষে 2 চামচ, কালো সর্ষে 1 চামচ, আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি পোস্ত। এবার একটা মিক্সার জারে সর্ষে আর পোস্তটা দিয়ে দিলাম, তার সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা এভাবে ফাটিয়ে, আর তার সঙ্গে দিয়ে দেব ধনেপাতা। এবারে অল্প পরিমাণ জল দিয়ে সর্ষেটা বেটে নেব, আর ততক্ষণে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে দেওয়ার পর দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো, এগুলো কেটে রেখেছিলাম। এবার ফুলকপিটা ভেজে নেব এখানে হালকা লাল করে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে। ফুলকপি ভাজার সময় এখানে দিয়ে দিচ্ছি আমি নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ। নুন আর হলুদটা দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। ফুলকপিটা এখানে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, ফুলকপিটা প্রায় কিছুটা ভাজা হয়ে এসছে। এই যে দেখো বেশ কালারটাও চেঞ্জ হয়েছে। এরকম হালকা লাল হলে ফুলকপিটা তুলে নেব ভেজে। আর এইদিকে একটা টিফিন বক্স নিয়েছি। টিফিন বক্স নিয়ে যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর তার সঙ্গে মশলা ধোয়া একটু জলও দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। এর জন্য দিচ্ছি প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এর সঙ্গে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখানে আমি ঝাল লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, তোমরা চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। আর এবারে দিয়ে দিচ্ছি তেলটা, ফুলকপি ভাজার যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে দিলাম। এই ফুলকপি ভাজার তেলটা দেওয়ার কারণ, যে ফুলকপিটা ভেজেছিলাম এই তেলটার মধ্যে কিন্তু সেই ফুলকপির একটা যে সেন্টটা সেটা কিন্তু রয়েছে। এই রান্নাটা এই তেলটা ব্যবহার করলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে, যেহেতু সমস্ত ফুলকপির যে টেস্টটা এই তেলটার মধ্যেই রয়েছে। এবার একটা চামচের সাহায্যে ভালো করে এটা মিশিয়ে নিলাম, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছিলাম কয়েক দানা চিনি। যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি হচ্ছে, আর একটু চিনি দিলে কিন্তু রান্নার ব্যালেন্সটাও খুব ভালো আসে। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিটা দিয়ে এবারে ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নিচ্ছি একটা চামচ দিয়ে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার টিফিন বক্সের ঢাকনাটা আটকে দিলাম, আর ততক্ষণে কিন্তু কড়াইতে জল দিয়ে জলটা একটু গরম হতে আগে থাকতেই বসিয়ে দিয়েছিলাম। এবার একটা তোমরা স্ট্যান্ড কিংবা একটা বাটি এইভাবে বসিয়ে নিতে পারো। বসিয়ে নেওয়ার পর তার উপরে এইভাবে টিফিন বক্সটা বসিয়ে দিতে হবে। জলের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে, যাতে কিনা টিফিন বক্সের ওপরে যাতে জলটা না উঠে আসে, তাহলে কিন্তু ভাপানোর সময় কিন্তু জলটা একদম ভেতরে চলে যাবে। এবারে 15 মিনিট পর ফিরে আসছি। 15 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে টিফিন বক্সটা রেখে দিয়েছিলাম। এবার একটু ঠান্ডা হলে এটা নামিয়ে নিলাম। এবারে দেখো একদম কিন্তু তৈরি হয়ে গেল ফুলকপি ভাপা। যেহেতু তোমাদের গ্রেভিটাও দেখিয়ে দিচ্ছি, যা কিন্তু গরম ভাতের সাথে বলেই দিলাম যে খুবই ভালো লাগবে। আজকে আমার এই চটজলদি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবে। জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটি।